মিয়ানমারের অভ্যন্তরে জান্তা ও বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে সংঘাত চলমান রয়েছে, যার প্রেক্ষিতে কদিন পরপর বন্ধ হয়ে যায় সেন্ট মার্টিনের সাথে নৌ যাতায়াত। অন্যদিকে অনুমতি মিলেছে সেন্ট মার্টিনে পর্যটক যাওয়ার। নাব্যতা সংকটের কারণে মিয়ানমারের পাশ দিয়ে চলাচল করতে হবে পর্যটকবাহী জাহাজ। এতে করে পর্যটকদের নিরাপত্তার কথা ভেবে আবারও বন্ধ হতে পারে জাহাজ চলাচল। এদিকে পর্যটন সেবী প্রতিষ্ঠান ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অফ কক্সবাজার টুয়াক নেতারা মনে করেন, শাহপরীর দ্বীপ সংলগ্ন সাগরে জেগে ওঠা বালুচর খনন করলে টেকনাফ সেন্ট মার্টিন নৌ রুটে যাতায়াত নিরাপদ ও সময় সাশ্রয়ী হবে। সেন্ট মার্টিনে বসবাসরত পর্যটনের যাতে যারা সংশ্লিষ্ট হয়েছে, যারা 3.5 লক্ষ মানুষ, এবং এখানে জেলে পল্লী রয়েছে, মৎস্য পল্লী রয়েছে, মৎস্য বাণিজ্য পর্যটন এটার সাথে সমষ্টিগতভাবে জড়িত হচ্ছে এই নাব নদীর নাব্যতা। এই নাব নদীর নাব্যতা ফিরিয়ে আনার জন্য পূর্বের এই চ্যানেল গোলারচরকে পুনঃখনন করার জন্য দাবি জানাচ্ছি। গোলারচরের নাব্যতা এটাকে সরকার চাইলে ড্রেজিং করে এটা পুনরুদ্ধার করতে পারে সাগরে যাতায়াতের জন্য। সাথে সাগরে যাতায়াতের জন্য আমাদের আধা ঘন্টা সময় ব্যয় করে বাইরে হইতে হবে সাগরে, এই টেকনাফ থেকে মায়ানমারের জলসীমা দিয়ে। কিন্তু এখন আমরা যদি এটা ড্রেজিং করে যদি আমাদের বোট, বন্দরের পণ্যবাহী জাহাজ, তারপরে টুরিস্টের জাহাজ, এগুলো যদি অনায়াসে চলাচল করতে পারবে, আধা ঘন্টা সময় কমে যাবে। এই গোলারচরের পাশ দিয়ে আগে নিয়ে যেতাম, আপনার 2000 সালের আগে এখান থেকে আমাদের সেন্ট মার্টিন বোট নিয়ে যেতাম। তারপর থেকে আস্তে আস্তে এই নাফ নদী আপনার সাগরের বালি এসে এবং মায়ানমারের বালি এসে এই নাব্যতা যেটা আছে জাহাজ চলাচলের নির্বিঘ্ন জাহাজ চলাচলের যে নাব্যতা ছিল সেটা ভরে গেছে, সেটা হারিয়ে যাচ্ছে, আস্তে আস্তে অলরেডি হারিয়ে গেছে। আমাদেরকে এখনো যখন জাহাজ নিয়ে যেতে হয় সেটা এই শাহপুরের দ্বীপের যে জেটি আছে, সেই জেটি থেকে আমাদেরকে সোজা উল্টো দিকে হয়ে আমাদের মায়ানমার সীমানার ভিতর দিয়ে গিয়ে আমাদেরকে 1 ঘন্টা বোট জাহাজ চালিয়ে আমাদেরকে সেন্ট মার্টিন পৌঁছাতে হয়। এটা শুধুমাত্র সামান্য একটা ড্রেজিং এর কারণে। শুক্রবার দুপুরে শাহপরীর দ্বীপ গোলারচর এলাকা পরিদর্শন করেন টুয়াক নেতারা। এ সময় তারা সেন্ট মার্টিন নৌ চলাচলের নিরাপদ ও স্থায়ী সমাধান দাবি করেন। দুই দ্বীপের স্থানীয় বাসিন্দারাও দাবি জানান স্থায়ী সমাধান হিসেবে গোলারচরের ড্রেজিং। আগে আমরা দেখছিলাম ছোটকালে এখানে বড় হাড়ি ছিল, বিভিন্ন বড় ধরনের জাহাজ যাতায়াত করত। এখন মায়ানমারের এবং আমার বাংলাদেশের এই হাড়িটা আস্তে আস্তে ভরে যাচ্ছে, যার কারণে আমরা এই মায়ানমারের পাশ থেকে যাইতে হয়। প্রধান উপদেষ্টার মাধ্যমে আমরা এই হাড়িটা খনন করতে পারি এবং যাতায়াতের চলাচলটা নিরাপদ করতে পারি। ওখানে পানির গভীরতা কম, তো ওখানে যদি খনন করে একটা রাস্তা করে দেওয়া হয়, আসার মতো যদি ব্যবস্থা করে দেওয়া হয়, তখন আমি মনে করবো এটা ভালো হবে, খারাপ না। অন্তত দ্বীপের মানুষ সুস্থভাবে সুন্দরভাবে যাতায়াত করতে পারবে। সম্প্রতি সেন্ট মার্টিনের পর্যটন নিয়ন্ত্রণ কমিটির সদস্যদের প্রতি উক্ত সমাধানের দাবি জানিয়েছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী ও টেকনাফ সেন্ট মার্টিন দ্বীপের স্থানীয়রা। নিজস্ব প্রতিবেদন, টিটিএন।